কিঞ্জা আগ বাড়িয়ে আর কোনো কথা বলে না। ইতিমধ্যেই বাস চট্টগ্রাম শহর পেরিয়ে বান্দরবানের কাছাকাছি চলে এসেছে। শহরের আঁকাবাঁকা পথ বেয়ে বাস ছুটে চলেছে নিজ গন্তব্যে। চারপাশে সারি সারি গাছ, সবুজের মহিমায় ছেয়ে আছে রাস্তার দুই পাশ। এত সুন্দর দৃশ্য দেখে কিঞ্জার ঘুম যেন নিমিষে ম্লান হয়ে যায়। সে চোখ দুটো মেলে সব কিছু উপভোগ করতে থাকে। খানিকক্ষণের মাঝেই বাস তার নির্দিষ্ট গন্তব্যে এসে থামে। সবাই বাস থেকে নেমে পড়ে। মোট 7 জন এসেছে তারা। মুনতাসিরের বাবা, মা, চাচা, চাচি, সারা, কিঞ্জা আর মুনতাসির। অবশ্য আরও একজন এসে যুক্ত হবে তাদের সাথে। তারা কথা আপাতত থাক। সবাই বাস থেকে নেমে একটা গাড়ি নিয়ে এবার রওনা দেয় নীলাচলের নীলাম্বরী রিসর্টের দিকে। বান্দরবান সিটি থেকে প্রায় 6 কিলোমিটার দূরে অবস্থিত এই রিসর্টে পৌঁছে সবাই রেস্টুরেন্টে ঢুকে আগে নাস্তা করে নেয়। এরপর নিজেদের সাথে আনা ব্যাগগুলো রেখে সবাই আশেপাশে ঘুরতে বের হয়। তাদের চেকিং টাইম 12টায় হওয়ায় এখন বিশ্রাম নেওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ 12টা বাজতে এখনো অনেক সময় বাকি। সকাল সকাল বান্দরবানের পরিবেশটা যেন অন্য রকম সুন্দর লাগে। বাংলার দার্জিলিং বলে খ্যাতি পাওয়া নীলাচলে এসে যেন প্রকৃতির মাঝে হারিয়ে যায় সবাই। কিঞ্জা নিজের মতো চারপাশটা দেখতে শুরু করলো। পাশ থেকে সারা বলে ওঠে, কিঞ্জাপু জানো, তুমি যখন ঘুমাচ্ছিলে তখন ভাইয়া নিজের কাঁধে এগিয়ে দিয়েছিল তোমার দিকে, যেন তোমার ঘুমাতে সমস্যা না হয়। আর তোমাকে ঘুমালে এত সুন্দর লেগে কি যে বলবো। আমার না তোমাদের দুজনকে একসাথে দেখতে অনেক ভালো লেগেছে। সারার কথা শুনে কিঞ্জা খানিকটা অপ্রস্তুত হয়ে বলে, মুনতাসির ভাইয়া নিজেই কাঁধ এগিয়ে দিয়েছিল? হ্যাঁ। কিঞ্জা অবাক হয়ে ভাবে, এই ছেলের কি হলো? এমনিতে তো আমাকে পছন্দ করে না, সারাক্ষণ কেমন যেন একটা দৃষ্টিতে তাকায় আমার দিকে, যেন তার চোখ জোড়া বলে দেয় সে আমাকে কতটা অপছন্দ করে, আবার মাঝে মাঝে কেয়ারও করে। এর কাহিনী কিছুই তো বুঝতে পারছি না। এই কিঞ্জাপু, কি ভাবছো তুমি? কিঞ্জা মাথা নাড়িয়ে জবাব দেয়, কিছু না। বান্দরবন শহরটা একটু বেশিই সুন্দর, তাই না? প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করতে চাইলে জীবনে একবার হলো বান্দরবন আসা উচিত। হ্যাঁ, এই জন্যই তো বান্দরবনকে প্রকৃতির কন্যা বলা হয়। আমার কয়েকটা ছবি তুলে দাও না আপু। আচ্ছা তুমি দাঁড়াও, আমি তোমার ছবি তুলে দেই। সারার ছবি তোলার এক পর্যায়ে হঠাৎ কিঞ্জার মাথা ঘুরে ওঠে। আশেপাশে ধরার মতো কিছু না পেয়ে চটজলদি নিচে বসে পড়ে সে। সারা কিছুটা ছুটে এসে জিজ্ঞেস করে, আপু ঠিক আছো তুমি? কি হলো হঠাৎ? মুনতাসির দূরেই দাঁড়িয়েছিল। সারা চিৎকার করে ভাইয়া বলে ডাকার সাথে সাথেই এগিয়ে আসে সে। কিঞ্জাকে নিচে বসে থাকতে দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? পাশ হতে সারা উত্তর দেয়, আপুর বোধহয় শরীর খারাপ করছে, তাড়াতাড়ি আপুকে নিয়ে চলো এখান থেকে। মুনতাসির কিঞ্জার কাছে এসে বলে, মাথা ঘুরছে? কিঞ্জা ক্লান্ত চোখে মুনতাসিরের দিকে তাকিয়ে বলে, সাথে প্রচুর গা গোলাচ্ছে আমার। মুনতাসির আর কোনো কথা বলে না। কিঞ্জার এক হাত ধরে তাকে দাঁড় করিয়ে বলে, আমার হাত ধরে সামনের দিকে চলো। মিসেস রুবি হাওলাদার নিজের ছোট জায়ের সাথে একপাশে বসে গল্প করছিলেন। মুনতাসিরের হাত ধরে টালমাটাল অবস্থায় কিঞ্জাকে এগিয়ে আসতে দেখে তিনি জিজ্ঞেস করেন, কি হয়েছে কিঞ্জা? মাথা ঘুরছে বোধহয়, ঠিক মতো দাঁড়াতেই পারছে না। কথাটা বলে মুনতাসির রিসর্টের এক পাশে যেখানে বসার জায়গা আছে সেখানে বসিয়ে দেয় কিঞ্জাকে। তারপর কোথায় যেন চলে যায়। রুবি হাওলাদার কিঞ্জার কাছে বসে বলেন, বেশি শরীর খারাপ লাগছে? কিঞ্জা ধীর কণ্ঠে উত্তর দেয়, আমি তো জার্নি করতে পারি না, তুমি জানো, এই জন্যই আমি আসতে চাইনি। আমার তো এমন শরীর খারাপ প্রায় হওয়ার সম্ভাবনা আছে। আমার জন্য খামোখা তোমাদের ঘোরাঘুরিতে ব্যাঘাত ঘটবে। মুনতাসির কথা থেকে যেন তেঁতুল পানি এনে কিঞ্জাকে দেয় আর বলে, এটা খেয়ে নাও, দেখবে ভালো লাগবে। কিঞ্জা গ্লাস হাতে নিয়ে একটু একটু পুরো তেঁতুল পানি খেয়ে নেয়। এর মাঝে খবর আসে রিসর্টে রুমের এখন প্রবেশ করা যাবে। রুবি হাওলাদার সারাকে বলেন,
তুই ওকে নিয়ে যা, বিছানায় শুয়ে দিবি আগে। মেয়েটার এখন বিশ্রাম দরকার। ঠিক আছে বড় আম্মু। আপু, তুমি চলো আমার সাথে। সারার হাত ধরে কিঞ্জা উঠে দাঁড়ায়। গা গোলানো যদিও বা কমেছে, তবে মাথা এখনো ঘুরছে। মনে হচ্ছে যেন সারা হাত ছেড়ে দিলেই সে মাটিতে নুয়ে পড়বে। মোট 4টে রুম বুক করা হয়েছে। একটাতে সারা আর কিঞ্জা থাকবে। সব রুমে 2জন করে থাকবে। সারা নিজেদের রুমে এসে কিঞ্জাকে বিছানায় শুইয়ে দেয়। বিছানায় শুয়ে কিঞ্জা চোখ দুটো বন্ধ করে নেয়। আচানক তার মনে পড়ে যায় আজ থেকে প্রায় 8 বছর আগের কথা। বাবা মায়ের ডিভোর্সের আগে সেবার ছিল কিঞ্জা তার বাবা মায়ের সাথে শেষ ঘোরাঘুরি। ছোট থেকেই কিঞ্জা জার্নি করতে পারে না, সেবারও ব্যতিক্রম হয়নি। গাড়িতেই বমি করতে করতে একাকার অবস্থা করে ফেলেছিল সে। কিঞ্জার বাবা সেদিন মেয়ের এমন অবস্থা দেখে একটুও বিরক্ত হয়নি, বরং মেয়েকে নিজের কাছে আগলে রেখেছিলেন। বারবার জিজ্ঞেস করেছিলেন, মায়ের চেহারায় ছিল মমতার ছাপ। হয়তো আলাদা হওয়ার আগে তারা কিঞ্জাকে কিছু সুন্দর মুহূর্ত উপহার দিতে চাইছিলেন, যেন এসব স্মৃতি নিয়ে গোটা একটা জীবন কাটিয়ে দিতে পারে মেয়েটা। বাবা মায়ের সাথে শেষ ট্যুরের প্রতিটি মুহূর্ত কিঞ্জার এখনো স্পষ্ট মনে আছে। সেরা কিছুটা মুহূর্ত ছিল সেগুলো। কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিল তারা। একটা সময় সমুদ্র ভীষণ ভালো লাগতো কিঞ্জার। তারপর কি যেন হলো, সমুদ্রকে ঘৃণা করতে শুরু করলো সে। ধীরে ধীরে পাহাড় হয়ে উঠল তার পছন্দের জায়গা, ভালোবাসার জায়গা। পুরনো কথা মনে পড়তেই কিঞ্জার চোখের কোণ বেয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। কান্না আটকানোর চেষ্টা করে খানিকটা, কেঁপে ওঠে সে। অষ্টদয় অনবরত কাঁপতে শুরু করে। এর মাঝে কিঞ্জার ফোন বেজে ওঠে। রূপন্তী কল দিয়েছে। কিঞ্জা চোখের কোণে জমে থাকা অশ্রু কোনা মুছে কল রিসিভ করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বান্দরবানে ঠিকমতো পৌঁছেছিস তোরা? ঠিক আছি। একটু শরীর খারাপ লাগছিল, এবার ঠিকই আছি। আচ্ছা, সাবধানে থাকবি আর নিজের খেয়াল রাখবি সব সময়। তোর তো আবার বেখেয়ালি স্বভাব। ওখানে কিন্তু আমি নেই, তাই নিজেকে নিজেই সামলে রাখবি। নিজের প্রতি বড্ড উদাসীন তুই, এই জন্যই তো তোকে নিয়ে এত চিন্তা হয় আমার। আচ্ছা বাবা, এত চিন্তা করতে হবে না, আমি নিজের খেয়াল রাখবো। মনে থাকে যেন এই কথা। আমি একটু পরপরই কল দিয়ে তোর খোঁজ খবর নিব। খেয়েছিস কিছু? হ্যাঁ, খেয়েছি। সময় মতো খাবি কিন্তু। এখন রাখছি, আমি একটু কাজ আছে আমার। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কথা বলা শেষে দরজার দিকে নজর যায় কিঞ্জার। মুনতাসির তার দিকে তাকিয়ে বলে, কথা বলা শেষ? হ্যাঁ, কিছু বলবেন? মুনতাসির ঘরের ভেতরে প্রবেশ করে। কিঞ্জার হাতে একটা ঔষধ দিয়ে বলে, বেশি খারাপ লাগলে এটা খেয়ে নিও, আর কোনো কিছুর প্রয়োজন হলে সারাকে বলবে, ও আমাকে বলে দেবে, ঠিক আছে? কিঞ্জা মাথা নাড়িয়ে বলে, মুনতাসির কিঞ্জার দিকে এক পলক চেয়ে চলে যায়। কিঞ্জা ওষুধের দিকে তাকিয়ে বিড়বিড়িয়ে বলে,